এমনিতেই তো সংবাদপত্রে প্রায় সবাইকে চমকে দেওয়ার মতন খবর ছাপা হতে থাকে, কিন্তু কখনো কখনো কোনো খবর পড়ে এত জোরে ঝটকা লাগে যে মাথা ঘুরে ওঠে। এমন এক খবর কিছুদিন আগে দেশের সকল প্রমুখ দৈনিক সংবাদপত্রগুলোতে ছাপা হয়েছিল। এক হলকার নামক এক হোটেলের দালালগুলোদের মধ্যে 3 টাকা মূল্য 4টি সিঙ্গাড়ার 10,000 টাকার একটা বিদেশি দম্পতিকে বিক্রি করেছিলেন। এটা একটা উদাহরণস্বরূপ থেকে একটা প্রমাণিত হয়ে পড়ে যে আমাদের দেশের দালালদের বেশ কিছু বিপজ্জনক প্রজাতির দেখা যায়। এরা সকল প্রকারের বাজারের জিনিসে এমনভাবে গুণ বাড়ায় করতে থাকে যে লোকেরা হাসি মুখে সেগুলো কেনার জন্য নিজেদের পাস হালকা করে নেয়। এরা আপনাদের ঠিক কতটা ক্ষতি করতে পারে সেটা কি আপনি স্বপ্নে চিন্তা করতে পারেন না। এমন দালালদের মধ্যে সব থেকে বিপজ্জনক প্রজাতি তারাই যারা সম্পর্কে দালালি করে। এদের কিছু লোক ম্যারেজ ব্যুরো নামক এক প্রদানকর্তা থাকেন। কাল পর্যন্ত যে কাজটা পণ্ডিত আর নাপিতরা করত, আজ সে কাজটা এক ভালো মতন ব্যবসা রূপে গ্রহণ করেছেন। কিছু ব্যবসায়ী তাদের এরিয়াতে বা নিজেদের এরিয়ায় কন্ডিশনার্স অফিস তৈরি করে প্রতিটি জাতি আর সমাজের উচ্চ স্থায়ী লোকদের জন্য এক ম্যারেজ ব্যুরো পরিষেবা শুরু করে দিয়েছেন। পরিবারের আর্থিক যোগ্যতা অনুসারে বিবাহের সম্পর্কে পেশ করতে থাকে। এসব দালালেরা এই বিবাহের যোগাযোগ করে দেওয়ার জন্য জমি জায়গা সদার মতন মোটা অঙ্কের কমিশন চাইতে লেগেছে। ব্যবসায়ী লোকদেরকেরা নিজেদের ব্যবসা লক্ষ লক্ষ টাকা নিবেশ করেও এত টাকা কামাতে পারছে না যত টাকা এসব দালালেরা নিজেদের কথার জালে লোকদের ফাঁসিয়ে একদিনে কামিয়ে নিচ্ছে। একবার কেউ বা কোনো মানুষ যদি নিজের মুখে ওদের সন্তানের বিবাহের ব্যাপারে কথা বলুক, তারপর সে ব্যক্তি পিছনে ততদিন পর্যন্ত ছাড়ে না যতদিন নববধূর নিজের শ্বশুর বাড়ি পৌঁছে যাচ্ছে না। নিজেদের কমিশন লোভে এরা আপনাদের পরিবারের ব্যাপারে কিছু জানুক বা না জানুক, কিন্তু এরা পাত্র আর পাত্রীপক্ষের লোকদের একে অপরের ব্যাপারে এত ভালো ভালো কথা বলতে থাকে যে আপনাদের সামনে এদের দ্বারা নিয়ে আসা সম্পর্ক হ্যাঁ বলা ছাড়া কোনো রাস্তাই খোলা থাকে না। পাত্রের রাস্তায় শায়দ নিমের দাঁতুল বিক্রি করে না কেন, তাকে টিম মার্কেটিং বলে বানিয়ে পাত্রকে সামনে পেশ করিয়ে দেবে পাত্রপক্ষে। বিদেশ থেকে আসা চাপরাশি বা ড্রাইভার হোক না কেন, একে কোনো এক ধনী ব্যক্তি রূপে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। বিয়ের পর এই সম্পর্ক কতদিন টিকবে পারে তা এদের নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। একদিন আমি ম্যারেজ ব্যুরো অফিসে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওখানে একটা কাজ দেখার পদ্ধতি দেখে আশ্চর্য হয়ে উঠলাম। সেইখানে কাজ করতে থাকা প্রতিটি কর্মচারীর গিরগিটির মতন রং বদলাতে দক্ষ ছিল। পাশের ঘরে দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চলছিল। হঠাৎ পাত্রের পিতার মোবাইলে ফোন বেজে উঠল। অন্য প্রান্তে থেকে আওয়াজ ভেসে এলো কি 50 গাড়ি মোটর সাইকেল আর 60 স্কুটি। পাত্রের পিতা বলল, আপনার গাড়ির দাম অত্যন্ত বেশি, রেট কিছুটা কম করলাম, 100 গাড়ি পাঠিয়ে দিন। সম্পর্কে দালাল চাপা আওয়াজে পাত্রের পিতাকে বলে, দেখছেন এত মোটা পাটি ভাগ্য করলেও তবে পাওয়া যায়। আপনারা আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ফাঁকা দিন দেখে ঠিক করে ফেলুন। আপনাদের মেয়ে বিয়ের পর রানী হয়ে থাকবে। পাত্রের পিতাকে কিছু বলার আগে ম্যারেজ ব্যুরো মালিক বলে,
এদের তরফ থেকে কোনো অমত নেই। এবার আপনি তাড়াতাড়ি এঙ্গেজমেন্টের আংটিটা বানাতে দিয়ে দিন। পাত্রীর মাতা পিতার পাত্রীর পক্ষে কথাবার্তার প্রভাব হয়ে ওঠে, আর কিছু খোঁজ না নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। পাত্রীর পক্ষের লোকেরা চলে যাওয়ার পর ম্যারেজ ব্যুরোর মালিক পাত্রের পিতাকে ডেকে বলে কি, আপনার গাড়ির, মোটরসাইকেল আর স্কুটির শোরুমটা কোথায়? পাত্রের পিতা বলে, আমার তো এমন কোনো শোরুমই নেই। দালা অবাক হয়ে উঠে প্রশ্ন করল, তাহলে এক্ষুনি যে আপনি বললেন গাড়ির, মোটরসাইকেল আর স্কুটি ইত্যাদি অর্ডার দিচ্ছিলেন? ততক্ষণে পাত্রের পিতা সব কিছু বুঝতে পেরে গিয়েছিল। উনি দালালকে বললেন, আমাদের এক ছোট খেলনার দোকান আছে, আমি খেলনার মোটর সাইকেল আর স্কুটির আর গাড়ির অর্ডার দিচ্ছিলাম। সম্পর্কে দালাল দুই পার্টির মধ্যে থেকে মোটা কমিশন নিয়েছিল। পাত্রের পিতার কথা শুনে ওর মুখ চোখ ঘাবড়ে ভাবে স্পষ্ট লক্ষ্য করা যায়। এর সাথে সাথে ওর চিন্তা হয়ে উঠল কি, পাত্রীর পিতার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। এর জন্য বলে, কিপ্টে আর বেঈমান লোকেরা অন্যদের বোকা বানিয়ে কিছুক্ষণের জন্য তো খুশি হয়ে ওঠে, কিন্তু বাস্তবিক জনতার পর তাকে সবার সামনে অপমানিত হতে হয়। তাই সম্মান প্রাপ্ত করার একমাত্র উপায় হচ্ছে এই যে প্রথমে আপনাকে অন্যদেরকে সম্মান করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো থাকুন।